আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিব, ভাতের অধিকার ফিরিয়ে আনবো, এটা আমাদের অঙ্গীকার, আমাদের ইমানি দায়িত্ব। আপনারা জানেন গত এই জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে চায় নাই। এই সরকার প্রশাসনের মাধ্যমে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আটক করেছে, হাজার হাজার মামলার পরে আজকে আমরা রাজপথে আছি, থাকবো। কোনো অবস্থাতে এই সরকার আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখতে পারবো না। আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা গণতন্ত্র উদ্ধার করবো, এটা আমাদের অঙ্গীকার। বিএনপি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, যে কারণে এই 16 বছর ধরে আন্দোলন করছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি বাতিল করেছিল, কিন্তু আজকে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে চায় কেন? আপনারা জানেন যে আজকে মা দিবস, এই মা দিবসে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে রাজপথে নেমে আসছে। আপনি যে প্রশ্ন করেছেন, 16 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি এর বাতিল করেছিল, সময়ের প্রেক্ষাপটে সময়ে উপযুক্ত সিদ্ধান্ত ছিল এবং যখন জনগণের দাবি ছিল বা দেশবাসী যখন চেয়েছে, বিএনপি আবার সেই দাবি মেনে নিচ্ছে। কিন্তু বর্তমান সরকার, এই বিনা ভোটের সরকার কিন্তু আজকে সাধারণ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আপনারা জানেন যুব সংস্থা তিনবার ভোট দিতে পারেনি, ভোট কি জিনিস হলো জানে না। আজকে আমাদের একটাই অঙ্গীকার, রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করবো, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ফিরে আনবো। আমাদের এই এলাকার মাটি মানুষের নেতা জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের নেতৃত্বে আমরা রাজপথে আছি, ছিলাম এবং থাকবো। আমাদের একটাই অঙ্গীকার এই মা দিবস আজকে, যে আমরা এই অবৈধ সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।